আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে। তার আগে চলুন একটু প্র্যাকটিস করা যাক। আপনারা এখনই কমেন্টে লিখে জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না, ইয়েস অর নো। মানে আগে ভাগে একটু ভোটের প্র্যাকটিস করে নিলাম আর কি। কে জানে শেষ পর্যন্ত সত্যি সত্যি হয়তো হ্যাঁ না ভোটেই সব নির্ধারিত হবে। নির্বাচন মানে শুধু ভোট নয়, এটা একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর আমি স্পষ্টভাবে বলতে চাই, যত দ্রুত সব দলের অংশগ্রহণে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে, দেশের জন্য ততই মঙ্গল। কিন্তু বাস্তবতা কি বলছে? বাংলাদেশের রাজনৈতিক বাতাসে এখন এক অদ্ভুত নীরবতা। সবাই যেন জানে সামনে বড় কিছু আসছে, সামথিং ট্রুলি মেসিভ, কিন্তু কেউ স্পষ্ট করে বলছে না কি, কবে আর কিভাবে। ফেব্রুয়ারি নির্বাচন যেন এক অদৃশ্য দাবার খেলা। পেয়াদাগুলো এগুচ্ছে, কিন্তু রাজা রানীর আসল চালটা এখনো পড়েনি। রাজনৈতিক দলগুলোর অবস্থান অনড়। সংস্কার, জুলাই সনদ, গণভোট, সংলাপ, তত্ত্বাবধায়ক দাবি, নির্বাচন কমিশনের নোটিশ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সময়রেখা। নির্বাচন কমিশন বলছে তারা সাংবিধানিক সময়সূচি মেনেই চলবে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো, সব রাজনৈতিক পক্ষ কি একমত হতে পারবে? এখানেই তৈরি হয়েছে বিশ্বাসের সংকট। একদল বলছে নির্বাচন সময় মতোই হবে, আরেক দল বলছে সর্বদলীয় অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন বৈধ হবে না। বিরোধী রাজনীতির ভেতরে চলছে এক নীরব প্রস্তুতি, বিশেষ করে বিএনপি। তারা বুঝতে পারছে দীর্ঘ আন্দোলনের পর ক্লান্ত জনগণের কাছে শুধু সংঘর্ষের গল্প নয়, দরকার বাস্তববাদী বার্তা। তাদের নতুন কৌশল কিছুটা ডিপ্লোম্যাটিক। বিদেশি মিত্রদের সঙ্গে যোগাযোগ, মানবাধিকার ইস্যু তুলে ধরা, অভ্যন্তরীণ সংগঠন পুনর্গঠন, সবকিছুই যেন এক নরম প্রস্তুতির ইঙ্গিত। কিন্তু প্রশ্ন এখানেই, এই প্রস্তুতি কি নির্বাচনে অংশগ্রহণের পূর্বাভাস, নাকি কেবল সময় নেওয়ার কৌশল, যাতে রাজনৈতিক চাপ আরো বাড়ানো যায়? তবে মনে হয় না, কারণ ক্ষমতার দৌড়ে যেহেতু বিএনপি এগিয়ে, নির্বাচন যত দ্রুত হয় তাদের জন্য মঙ্গলজনক, তারা তাই মনে করছে। বাংলাদেশের রাজনীতি কখনো একা চলে না। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, এই তিন শক্তির নজর এখন নির্বাচনের দিকেই। ওয়াশিংটন চাইছে ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ভারত চাইছে স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, কারণ সীমান্ত, বাণিজ্য ও নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন নীরব, কিন্তু বিনিয়োগ ও অবকাঠামোর মাধ্যমে তাদের প্রভাব জিইয়ে রাখছে তারা। এই ত্রিমুখী ভারসাম্যের মধ্যে বাংলাদেশের নির্বাচন শুধু একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়, এটি এখন একটি ভূরাজনৈতিক ইভেন্ট। আমরা প্রায়ই শুনি জাতীয় ঐক্য দরকার, জাতীয় ঐক্যের কথা, কিন্তু প্রশ্ন হলো ঐক্য কার মধ্যে? রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাকি জনগণের প্রত্যাশা আর নেতৃত্বের সিদ্ধান্তের মধ্যে? বর্তমান বাস্তবতা দাঁড়িয়ে আছে অবিশ্বাসের উপর। জনগণ চায় সংঘাত নয়, স্থিরতা। তারা ভোট দিতে চায়, কিন্তু বিশ্বাসও রাখতে চায়। হয়তো ফেব্রুয়ারির নির্বাচন বাস্তবে সম্ভব, কিন্তু তা অর্থবহ হবে কিনা সেটাই আসল প্রশ্ন এখন। কারণ নির্বাচন শুধু প্রক্রিয়া নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক চুক্তি জনগণ ও রাষ্ট্রের মধ্যে। যদি বিরোধীরা অংশ না নেয়, তাহলে নির্বাচন বৈধ হলেও নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। আর যদি তারা অংশ নেয়, তাহলে কি সত্যিকারের প্রতিযোগিতা হবে? প্রতিযোগিতা করার মতো সত্যিকারের মাঠ কি তৈরি করা হবে? এই দুই প্রশ্নই এখন ঝুলে আছে বাতাসে। আমি এখানে বিরোধী বলতে বোঝাতে চাচ্ছি আওয়ামী লীগের কথা। আমার দৃষ্টিতে বাংলাদেশের আগামী নির্বাচন কেবল রাজনৈতিক ইভেন্ট নয়, এটি এক ধরনের বিশ্বাস পুনর্গঠনের পরীক্ষা। যতদিন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না তৈরি হবে,
ততদিন তারিখ ঠিক করেও নির্বাচন আসলে অনিশ্চিতই থেকে যাবে, ফর শিওর। একটি রাষ্ট্র টিকে থাকে সংবিধান ও মানুষের আস্থা দিয়ে। ফেব্রুয়ারি নির্বাচন ঘনিয়ে এলেও সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। বাংলাদেশ কি প্রস্তুত নতুন রাজনৈতিক বাস্তবতার জন্য, নাকি আমরা এখনো বৃত্তের ভেতরেই ঘুরছি, যেখানে সংস্কার আর পরিবর্তন কেবল শব্দ, বাস্তবতা নয়? আপনারা দেখছিলেন অপরাজিত ইনসাইট, যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা নয়, বরং ইতিহাসের দিক চিহ্ন। দেখা হবে নতুন এক বিশ্লেষণে। ধন্যবাদ সবাইকে।